হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। কিছুদিন আগে ওসমানী উদ্যানে আমাদের যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করেন সরকারি চিকিৎসকগণ, তারা এটি বলেছিলেন এবং তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি ধীরে ধীরে আমরা সিচুয়েশনটি নিশ্চয়ই উন্নত করতে সক্ষম হয়েছি। এর বাইরে আমরা হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুততার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এখানে আমরা দেখেছি একটু আগে একজন ডাক্তার বলেছেন ওনার বক্তব্যে যে 2 দিনে 800 রোগীকে আপনাদের টেক কেয়ার করতে হয়েছে, যেটা একজন ডাক্তারের জন্য আসলেই এটা একটা অমানবিক অবস্থা হয়ে ওঠে অনেক সময়। এবং সেজন্যই আমরা চিন্তা করেছি এই চিন্তাটা করার থেকেই, এবং ডক্টর জুবাইদা উনি ইম্পেরিয়াল থেকে যে এমএসটা করেছিলেন সেটা ওনার ছিল প্রিভেনশনের উপরে। তা আমি দেখতাম উনি যখন পড়তেন, দেখতাম আমি বিষয়গুলো, এবং তখন থেকে আমার মাথায় ঢুকেছিল ব্যাপারটা যে কখনো যদি সুযোগ হয় আমরা এই দিকটাতে আমরা এই নজর দিব, এই দিকটাকে আমরা অ্যাড্রেস করবো। এবং আপনারা অনেকেই আপনাদের ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে ইউরোপে কিন্তু এখন ওরা দেখেছে, হিসাব নিকাশ সবকিছু করে দেখেছে যে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটা জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। এবং তারপরেও যারা অসুস্থ হয়, যেহেতু হাসপাতালে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে মেডিকেল কলেজে যেটা ঘটেছে, প্রথম দিন 400, পরের দিন 300, এরকম প্রায় 700-800 মতন রোগী প্রতিদিন, এরকম প্রেশারটা এটাও কিন্তু স্বাভাবিকভাবে তখন কমে আসবে যদি দেশে সামগ্রিকভাবে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এবং মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। যে এই হেলথ কেয়ারার যারা হবেন তারা যাবেন আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার, অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি লাইফস্টাইলটা কেমন হলে, কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে, কি কি খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি, এটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা, ভালো এফেক্ট আমরা পাবো। এবং সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের উপর একসময় গিয়ে চাপ কমে আসবে, একসময় গিয়ে স্টেটের, রাষ্ট্রের খরচ, চিকিৎসা ক্ষেত্রে খরচ, সবকিছুর উপরে আমাদের চাপটা কমে আসবে। যারা অসুস্থ হবেন, আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি, তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি বেশ লম্বা হয়ে যাওয়ার আজকে অনেকক্ষণ ধরে আমাদের আলোচনা চলছে, আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে হয়তো কয়েকটা কথা বলবো, তবে এতগুলো কথা হওয়ার পরে স্বাভাবিকভাবে নিজের মধ্যে কথা হয়েছে। আর জানেন তো, ডাক্তারের স্বামী বা ডাক্তারের স্ত্রী যেই হই না কেন, আমি যেহেতু একজন ডাক্তারের স্বামী, বলে যে তারাও হাফ ডাক্তার হয়ে যায়।
এরকম একটা কথা প্রচলিত আছে। তো সেই হিসেবে কিছু কথা বলার লোভ আমি সংগ্রহণ করতে পারছি না আপনাদের সামনে। সেটা কি? সেটা হচ্ছে যে বর্তমানে যারা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আসন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পথে রয়েছেন, দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের গৃহীত কতগুলো বিষয় আপনাদের সামনে মনে হয় আরেকটু যদি স্পষ্ট করে তুলতে পারি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে শিক্ষা খাতে পর এইবার সরকার, এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। 70,000। এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2% টোটাল, যেটা মোটামুটিভাবে এখন পর্যন্ত সেটাই। আমাদের যেটা পরিকল্পনা হচ্ছে, এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন। যেমন আমি বললাম যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা শতকরা 80% আমরা চেয়েছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্যই পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটিভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট, এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে, উঠিয়ে নিয়ে এসে, যেমন ডায়ালিসিস ফিল্টার, এটার খরচ অর্ধেক, প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে কমে এসেছে। হার্টের স্টেন্ট, যে স্টেনটাকে 1,20,000 টাকা খরচ হচ্ছে। ওই দিন বিটু আমাকে বলছিল যে তার এক রুগী বিল দিতে গিয়ে দেখে যে সেই রুগী এক্সপেক্ট করছিল যে 1 লাখ টাকার মতন বিল হবে, সেখানে বোধহয় কত 60,000 না 50,000 টাকার মতন তার বিল, মানে অলমোস্ট হাফের মতন, 50% রিডিউস হয়ে গিয়েছে, যেহেতু গভর্নমেন্ট সেই আগে যে ট্যাক্স ভ্যাট ছিল সেগুলো রিডিউস করা হলো। হার্টের ভালভ একই অবস্থা, পেসমেকার, অক্সিজেনেটর, তারপরে পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন ফাইবার, চোখের লেন্স যেটা ব্যবহার করা হয় পাওয়ারের জন্য, সেটার উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সার চিকিৎসায় যেসব কাঁচামাল, মানে ওষুধ তৈরি করতে যেগুলো, সেই সবের উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেন এবং এরকম একজন ম্যানুফ্যাকচারার আমাকে বলছিলেন, যেটা ছিল 1 লক্ষের মতন দাম, যে ওষুধটা ছিল, ট্যাক্স টুক সব কমানোর ফলে, ওনাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার ফলে এটা প্রায় 20-25 হাজারের মধ্যে চলে আসবে প্রাইসটা, ওষুধের প্রাইসটা। ফলে অনেক অনেক মানুষ যারা আমাদের দেশে, আমরা জানি মানে পকেট থেকে অধিকাংশ নিজের পকেট থেকেই ব্যয় করতে হয় চিকিৎসার খরচটা। আমরা আশা করছি ইনশাল্লাহ এই আগামী দিনগুলোতে আমাদের যারা অসুস্থ হবেন দেশের মানুষ, এই যেই ইকুইপমেন্টগুলোর কথা বললাম, যেই জিনিসগুলোর কথা বললাম, এইগুলো যাদের প্রয়োজন হবে, গত 1 মাস 2 মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী 1 মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে যাবে। ফলে অনেক ফ্যামিলি, অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। উদ্দেশ্য, লক্ষ্য তো আমাদের এটাই সকলের, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে সহযোগিতা করা।